শুভেন্দু অধিকারী এখনো সময় আছে, শুধরে যাও ভাই। একবার কেন্দ্র থেকে বিজেপি গেলে কিংবা 26-এ বিজেপি গাড্ডায় পড়লে নির্বাচন পরবর্তী হিংসা হচ্ছে, হিংসা গাঁড়ে ঢুকিয়ে দেবে পাবলিক, বাংলার মানুষ। কাকদ্বীপের ঘটনায় গ্রেপ্তার হয়েছে আপাতত একজন, যে আরএসএস জঙ্গি। তার নাম হচ্ছে নারায়ণ হালদার, তার বাবার নাম হচ্ছে ভূপতি হালদার, ওই গ্রামেরই বাসিন্দা। যেটুকু পুলিশের বয়ান বা যেটুকু খবর এসেছে সেটা হচ্ছে ও দাবি করেছে আমি মদ খেয়ে ভেঙে ফেলেছি। কিন্তু প্রশ্নটা হচ্ছে মন্দির তো কোলাপসেবল গেট দিয়ে তালা মারা ছিল, খুললোটাকে? এই যে ধরা পড়ে গিয়ে এখন মদের গল্প শোনানো, এটা কিন্তু হজম হচ্ছে না। আর এই কথাটা আগেই বলে দেওয়া উচিত ছিল, এই কথাটা জেনে এর পরে শুভেন্দু অধিকারী বলা উচিত ছিল। শুভেন্দু অধিকারী যদি খুব দায়িত্ববান হয়, তাহলে শুভেন্দু অধিকারী কেন, যে কোনো মানুষ, যে কোনো সংবাদ মাধ্যম যদি দায়িত্ববান হয়, তাহলে যখন কোনো ঘটনা ঘটবে আগে তদন্তের জন্য অপেক্ষা করবে, আগে বোঝার চেষ্টা করবে। সেটা না করে সবার আগেই সে শুভেন্দু অধিকারী বলে দিল জিহাদি। শুভেন্দু অধিকারীটা বোঝা গেল যে সে একজন রাজনীতিবিদ, সে তার রাজনৈতিক ক্ষমতা চরিতার্থ করতে, রাজনৈতিক অবজেক্টিভ পালন করতে সে করলো। সংবাদ মাধ্যমগুলো কি করে সঙ্গে সঙ্গে এই ধরনের নিউজ দেখানো শুরু করলো, বিশেষ করে ওই যে এবং সরাসরি মুসলিমদের টিভির যে হারামবাগ টিভির যে শফিকুল, সে নির্লজ্জের মতো কি করে শুভেন্দু অধিকারী যা বলেছে সেটাই ঠিক সেটা বলে কি করে একটা নিউজ করলো। সবসময় নিউজ করার আগে একটা দায়িত্ববান সংবাদ মাধ্যমের তো কাজ হলো আগে আমি অপেক্ষা করব, দেখবো কি ঘটেছে না ঘটেছে জানবো, এরপর আমি বলবো। এর আগে ওই যে দুর্গাপুর কাণ্ড হলো, তখন দেখলাম যে ধর্ষকের ফাঁসি চাই বলে সবাই, আরে ভাই কি ঘটেছে না ঘটেছে জানো, বোঝো, তারপর একটা দায়িত্বশীল কথা বলো। এখানে আমি আপনাদের কয়েকটা ফটো দেখাবো। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে যে ধরা পড়েছে তার ফটোটা আপনারা কেউ দেখেনি নি এখনো, তো আমার কাছে এসে পৌঁছেছে। যেহেতু এই কেসটা নিয়ে আমি রীতিমতো শুরু মানে প্রথম থেকেই বলে যাচ্ছিলাম, এই হচ্ছে সেই হারামজাদা জঙ্গি, আরএসএস জঙ্গি। ভালো করে দেখে নিন, প্রত্যেকে পারলে স্ক্রিনশট নিয়ে নিন, স্ক্রিনে ভিডিও চলাকালীন স্ক্রিনশট নিয়ে নিন। এই হচ্ছে সেই হারামজাদা জঙ্গি শুভেন্দুর কথায়, আর ওখানকার বিজেপির নেতা। ঠিক আছে, আমি আরেকবার দেখাচ্ছি। এই হচ্ছে সেই জঙ্গি যে মূর্তি ভেঙেছে, এবং এর সঙ্গে কারা কারা ছিল পুলিশ তদন্ত করছে, একে ধরবে। এর নাম হচ্ছে নারায়ণ হালদার। ঠিক আছে, এবারে দেখি এর পেছনে মাস্টার মাইন্ড কারা কারা আছে, তাদেরও কিছু কিছু নাম সামনে এসছে। প্রথমত মাস্টার মাইন্ডের মধ্যে এই যে গতকাল যে ঝামেলা হয়েছিল, সেখানে ওই যে মোবাইল কানে নিচে টুপি পড়া, দেবারাম টুপি পড়া, এ হচ্ছে দীপঙ্কর জানা, যে হচ্ছে কাকদ্বীপের বিজেপির প্রার্থী, মানে হিরো প্রার্থী। এবারে এর পুরো পরিষ্কার ফটোটা দেখায়, একটু হিরো টাইপের ফটো আছে। এর হিরো টাইপের ফটোটা কোথায় গেল, আমি দেখাচ্ছি আপনাদের। এর একটা হিরো টাইপের ফটো আমি খুঁজে পেলাম, সেটা হচ্ছে এই যে সেই ভোটের সময় প্রার্থী হয়েছিল তখন। এ হচ্ছে মাস্টার মাইন্ড, এর নাম হচ্ছে দীপঙ্কর জানা, এ হচ্ছে ওখানকার বিজেপির প্রার্থী হয়েছিল। এ হচ্ছে টোটাল ঘটনার মাস্টার মাইন্ড। এরপর আরো দেখাচ্ছি, গতকাল যে মূর্তি নিয়ে রাস্তায় বসে লুঙ্গি ডান্স করার চেষ্টা চলছিল, সেই যে ব্যাপারটা, আমি একটু লাইটটা বাড়াই মোবাইলে। এই যে মূর্তি নিয়ে রাস্তায় দেখতে পাচ্ছেন, যে লাল জামা পরা যে লোকটা চশমা চোখে, এর নাম হচ্ছে বুলটন। এর নাম হচ্ছে সম্ভবত প্রশান্ত পরামানিক। এ হচ্ছে এখানকার আরেকজন মাস্টার মাইন্ড। এবারে আমি আপনাদেরকে আরো কিছু দেখাই। এরাই সব জিহাদি, দীপঙ্কর জানা, বিকাশ পরামানিক ওরফে বুলটন, আর হচ্ছে নারায়ণ হালদার। আপাতত 3 মাস্টার মাইন্ডকে পাওয়া গেছে, কিন্তু এদেরকে চালিয়েছে কারা? এদেরকে চালিয়েছে শুভেন্দু অধিকারী। একটা জিনিস ভাবুন, একটা নিজেকে বিশাল বড় বিরোধী দলনেতা বলে, দায়িত্বশীল না পদ নাকি, মুখ্যমন্ত্রী ক্যাটাগরির পদ। তো একটা ঘটনা ঘটলে খুব সুস্থ স্বাভাবিক মানুষ হলে পুলিশকে বলে দাদা তাড়াতাড়ি তদন্ত করে ঘটনা বের করুন, নাহলে মানুষের মধ্যে একটা উত্তেজনা বাড়তে পারে। এটা সুস্থ স্বাভাবিক একজন জনপ্রতিনিধির বক্তব্য। হুট করে কি ঘটেছে না ঘটেছে না জেনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেখানে কোনো একটা সম্প্রদায়কে দাগিয়ে দিয়ে, তাকে ভিলেন বানিয়ে দিয়ে, মিডিয়া প্রচার করে দিয়ে, মানুষের মধ্যে একটা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করে দিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করা, এটা কোনো সুস্থ মানুষের কাজ নয়। কিন্তু এটাই শুভেন্দু বারবার করে। পশ্চিমবাংলায় আমরা গত দুর্গাপুজোতে পার্ক সার্কাস এরিয়াতেই, মেটিয়া বুরুজ, বিভিন্ন জায়গায় বিভিন্ন পুজো মণ্ডপ দেখিয়েছি, যেখানে 99% মুসলিম এরিয়া, সেখানেও 76 বছর, কোথাও 74 বছর, কোথাও 70 বছর ধরে সেখানে পুজো হচ্ছে। যেমন পার্ক সার্কাস ময়দানে, সেখানে তো প্রায় 74 বছর ধরে পুজো হচ্ছে, একদম মসজিদ থেকে মাত্র 20 ফুট 30 ফুটের ডিফারেন্স পাশাপাশি। এবং আমরা এরকম প্রচুর পুজো দেখিয়েছি। তো এত 70 বা 76 বছর ধরে কোনোদিন সমস্যা হয়নি। আর এখানে যে গ্রামের কথা বলা হচ্ছে, কাকদ্বীপের ওই গ্রামে, সেই গ্রামে হাতে গোনা 4-5টা মুসলিম ফ্যামিলি, প্রত্যেকটা গ্রামে তাই। ওটা হিন্দু অধ্যুষিত এলাকা, এমনকি টোটাল কাকদ্বীপ জোনে মনে হয় 17% 18% মুসলিম।
তাহলে সেখানে যখন 80%-এর বেশি হিন্দু এরিয়া, সেখানে মুসলিমদের সাহস হবে এটা করার? আর কেন করবে? কোনো হিন্দু হোক মুসলিম হোক কোনো সুস্থ মানুষ এটা করবে না, যদি না সে আরএসএস এর মতো জঙ্গি সংগঠন করে যার মধ্যে ঘৃণা বিদ্বেষ মগজে ঢুকিয়ে দেওয়া হয়। আর একটা জিনিস আমি বুঝি না, হিন্দু হয়ে নিজেরা নিজেদের মূর্তি ভাঙছে, মানে এটা কোন ধরনের জিনিস? এরা আসলে নাস্তিক, এরা মনে মনে এরা কোনো ধর্ম মানে না। হিন্দুদের সুড়সুড়ি দিলে তখন সবাই জেগে ওঠে। হ্যাঁ, কিন্তু ওই যে মুসলমান যে জমি ভেরি নারীর প্রতি লোভ, সেটা দিয়ে আসলে এদেরকে চালনা করা হচ্ছে এই ধরনের অ্যাক্টিভিটি করতে, মুসলিম বিরোধী অ্যাক্টিভিটি করে ইলেকশনে জিতে লুটে বুটে খেতে। মানে এদেরকে চাইছে যে মুসলিমদের কোনোভাবে মেরে ধরে জায়গা জমি দখল। এটা মূলত ইকোনমিক, এরা ইকোনমিক ঘর বাড়ি জায়গা জমি দখল, তাদের বউ বাচ্চা দখল, এরকম একটা লোভ দেখায়। হ্যাঁ, এরকম যে লোভ দেখা, আসলে তো এরাও দখল পাবে না, দখল তো গুজরাটি মারওয়াড়িরা পাবে। ইয়েস, তো কিন্তু এদেরকে লোভটা দেখানো হয়। তো আপনাদেরকে আরেকবার দিয়ে দিই, এই যে কালকে যে রাস্তা অবরোধ করেছিল ওই যে ভাঙা মূর্তি নিয়ে ভ্যানে করে রাস্তায়, এই যে লাল জামা পরা দেখছেন, এর নাম হচ্ছে বিজেপির ওখানকার নেতা, বহিরাগত মাল, ওখানকার নয়, সরি ওই গ্রামের নয়, বাইরে থেকে লোক নিয়ে এসেছিল ভাড়া করে। এর নাম হচ্ছে বিকাশ পরামানিক, উপরে বুলটন, এই যে লাল জামা পরে বসে আছে রাস্তার মধ্যে জাতীয় সড়কে। আর তারপরেরটা হচ্ছে আপনার এই যে পুলিশ যখন সমস্যা নিয়ন্ত্রণ করতে চাইছিল সেই সময়কার এই যে নিচে বসে আছে এই মালটা হচ্ছে দীপঙ্কর জানা। এইটা হচ্ছে তার ভালো ছবি, ভোটের সময় তুলেছিল। এর নাম হচ্ছে দীপঙ্কর জানা, ওখানকার বিজেপি প্রার্থী হয়েছিল, হিরো প্রার্থী। মেইন কালপিট যে ভেঙেছিল কালী মূর্তি, এ হচ্ছে এই যে পিছনে ঘরটা দেখে বুঝতেই পাচ্ছেন, ওই মুখ্যমন্ত্রীর বাংলার বাড়ি যোজনায় ঘরটা করেছে, কিন্তু প্লাস্টার করার পয়সা নেই। না, এরা অত্যন্ত গরিব, এই জন্য এদেরকে এ ধরনের যে জমি বেরি নারী দখলের লোভ দেখিয়ে এদেরকে দিয়ে খারাপ কাজ করিয়ে নিচ্ছে। এবং এদের কোনো ধরনের ধর্ম নেই, এদের কোনো বিশ্বাস নেই। যার ধর্ম বিশ্বাস আছে সে তো এগুলো করবে না। এই যে হচ্ছে ঘটনা। এরপরে পরে আরো যাদের ছবি পাবো এবং যারা এর সাথে যুক্ত, সেই সমস্ত ষড়যন্ত্রকারীকে, যারা বাংলাকে অস্থিরতার মধ্যে নিয়ে যেতে চাইছে, দাঙ্গা হাঙ্গামা করে বাংলার নাম বদনাম করতে চাইছে সারা বিশ্বের কাছে। এবং আপনারা দেখেছেন যে এর মধ্যে দুর্গাপুর কাণ্ড থেকে শুরু করুন, আপনি এর আগে বারুইপুর কাণ্ড শুরু করুন, আপনাকে একটা লম্বা লিস্ট আমি শুনিয়ে দিই, ওটাই বেস্ট হবে। একটা লম্বা তালিকা আপনাকে আমি শুনিয়ে দিচ্ছি পড়ে পড়ে, তাহলে বুঝতে পারবেন। তো একটা আমরা লিস্ট তৈরি করেছি, তার মধ্যে হচ্ছে যে বিজেপি এমনই সুযোগ খুঁজছিল, ইস্যু তৈরি করতে হবে, তাই ফেসবুকে এসে খুব চেঁচাচ্ছে, কিন্তু এতে চেঁচানোর আগে নিজের প্ল্যানিংটা সুচিন্তিত করতে ব্যর্থ হয়েছে। মানে যতবার প্ল্যানিং করেছে, পরিকল্পনা করেছে, প্রত্যেকবার ব্যর্থ হয়েছে। তো বিজেপির নির্দেশে, বিজেপি আরএসএস নির্দেশে কালী মূর্তির মাথা কেটে নিয়ে যাওয়ার ঘটনায় ধরা পড়েছে স্থানীয় বিজেপির সক্রিয় কর্মী নারায়ণ হালদার। গত ফেব্রুয়ারি মাসে, আমি এবার পরপর নাম লিস্ট ঘটনাগুলো বলছি, আপনার মাথায় রাখবেন। গত ফেব্রুয়ারি মাসে বহরমপুরের কাশিম বাজারে কালী মূর্তি ভেঙেছিল যে লোকটা, দেখা গেল তার নাম তাপস মণ্ডল। মেটিয়াবুরুজ বা রাজাবাজার থেকে সে যায়নি, মানে কোনো মুসলিম নয়, সে আরএসএস এর স্থানীয় কর্মী। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় কার্তিক মহারাজ কিংবা ঠকবাজ কাণ্ডে গ্রেপ্তার সায়ন হালদার, বজরং দলের সক্রিয় কর্মী ছিল। বেলডাঙ্গায় যে কার্তিক পুজোর টাইমে যে ডিসপ্লেতে আল্লাহর নামে গালাগালি, ডিসপ্লের নাম চেঞ্জ করে দেওয়া, ডিজিটাল ডিসপ্লে। চাপড়ায় সরস্বতী মূর্তি ভাঙতে এসে গ্রেপ্তার বিজেপির পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ ঘোষ সহ তাদের আরো 4টে ভাই, টোটাল 5 জন গ্রেপ্তার হয়েছিল। আসন্ন ভোটের আগে এমন অনেক কিছুই হবে, জেতার মরিয়া চেষ্টায় একমাত্র হাতিয়ার ধর্মের এই সুরসুরি। বনগাঁর আকাইপুরের রেল স্টেশনে পাকিস্তানের পতাকা লাগাতে গিয়ে 2 জন গ্রেপ্তার হয়েছিল। সনাতনী ঐক্য মঞ্চ বকলমে বিজেপি আরএসএস এর হিন্দু বীর। এরপরে জেরায় স্বীকার করে শুধু পাকিস্তানের পতাকা লাগানোই নয়, এদের পরিকল্পনা ছিল হিন্দুস্তান মুর্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ দেওয়াল লিখে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করে। তাতে 2 জন গ্রেপ্তার হয়েছিল। 2019 সালে ডিসেম্বরে সিটিজেনশিপ অ্যাক্টের বিরুদ্ধে মুর্শিদাবাদ যখন রেল অবরোধ হয়, সেখানে কয়েকজন লুঙ্গি পরা লোক উগ্র মেজাজে ট্রেন ভাঙচুর করেছিল ও ইঞ্জিনে আগুন ধরিয়েছিল। 5টি রেক পুড়ে যায়। পুলিশের হাতে ওই লোকগুলো ধরা পড়লে জানা যায় তারা বিজেপির কর্মী, মুসলমান সেজে ওই এলাকায় দৌরত্ব করতে গেছিল। মাঝে সাম্প্রদায়িক বিদ্বেষ সৃষ্টি হয়। তো এরকম একের পর এক ঘটনা, এমনকি সাম্প্রতিক ঘটনা উত্তরপ্রদেশে রামগাঁও বলে একটি জায়গায়, সেখানে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়ার অভিযোগে 5 যুবক গ্রেপ্তার হয়। তাদের নাম শুনলেই বুঝতে পারবেন এরা কারা। অবিনাশ, অজিত কুমার, বিজয় প্রতাপ, অনুকূল আর সত্যপাল। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে পরিস্থিতি। একের পর এক এত তথ্য, সব তথ্যতে প্রমাণ হচ্ছে যে প্রতিটি ঘটনায় বিজেপি আরএসএস এবং তাদের বিভিন্ন শাখা প্রশাখা জড়িত। এবং এই ঘটনার প্রথম দিন থেকে আমরা বলেছিলাম যে এই ঘটনা, কারণ আমি বিজেপি আরএসএস এর মাইন্ড সেট আপটা জানি, এবং তারা যখন কোনো ঘটনাকে, ধরুন না আজকে যদি এরা কি করছিল, চেষ্টা করেছিল এই
কাকদ্বীপের কেসে চেষ্টা করছিল পুলিশ যাতে তদন্ত না করে, ওই জন্য পুলিশকে তদন্ত করার সুযোগই দেওয়া হচ্ছিল না। পুলিশকে ব্যতিব্যস্ত করার জন্য ওই গ্রাম থেকে 5 কিলোমিটার দূরে জাতীয় সড়কে সকাল থেকে 8টা থেকে রাস্তা অবরোধ করে বসে গেল, যাতে সমস্ত পুলিশ ফোর্স ওখানে ইনভলভ থাকে, কাউকে গ্রেফতার করতে না পারে, তদন্ত করতে না পারে। ইচ্ছে করে জিনিসটাকে গোটালো। আর এটা চেষ্টা করছিল যাতে এটা নিয়ে ওখানে পুলিশ লাঠিচার্জ করবে, তার প্রতিবাদে কলকাতা অবরোধ করবে, শুভেন্দু অধিকারী মিছিল করবে, রাজ্য জুড়ে উত্তাল হবে, যাতে পুলিশ একদম সেইগুলো সামলাতে ব্যস্ত হয়ে যায়, আসল অপরাধী ধরা না পড়ে। কিন্তু পুলিশ গতকাল খুব ঠান্ডা মাথায় দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরোধ করার পরেও তারা সেই মূর্তিটা তুলে নিয়ে গাড়িতে করে তুলে নিয়ে ভাসিয়ে দেয়, কিন্তু সেটা নিয়েও সুশ্রী দিতে ছাড়ে না। আমি বারবার বলছি, শুভেন্দু অধিকারী এখনো সময় আছে, শুধরে যাও ভাই। ইলেকশন না হলে একবার কেন্দ্র থেকে বিজেপি গেলে কিংবা 26-এ বিজেপি গাড্ডায় পড়লে তোমাদের মতো ভাইরাসদের যে মানুষ, বাংলা মানুষ কি করবে, তখন আবার ভিকটিম কার্ড খেলতে এসো না। নির্বাচন পরবর্তী হিংসা হচ্ছে, হিংসা গাড়ে ঢুকিয়ে দেবে পাবলিক বাংলার।